একটাই রিক্সা চালায় তে জীবনে তোর গৃহস্থী করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুট কুড়ায় খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম কুদুর গৃহস্থী যেন করে। হ্যাঁ, তো রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসা পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গৃহস্থী করে, আপনি কি 2 ঘন্টা খেত কুদুর গৃহস্থী করতেন পারেন না? মানুষে শখ করেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি জেগে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গৃহস্থী এটা সময় রাখো, আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটার মধ্যে ইরিদান লাগাইছে, লাগানোর বালা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও ফাইয়া কয়, বেড়া তোর লাগে গৃহস্থী, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে, এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না, ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফাল ওই দিয়ে হইব। তো বাইক গিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না, অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ, এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবেন। এখন এই বেরিয়ে বুদ্ধি হইলে ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরান লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে, চাচা আইয়েন, কয় কো, আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রওনা দিয়া তে করছে কি, এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোন ইচ্ছা নামছে নাইমা, তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। সবাই জান্নাতে যেতে চাই, কথা কন, জান্নাতে যেতে চাই। তো যাইতে চান জান্নাতে, কাম করতে আসি সব জাহান্নামের, তো জান্নাতে যাবেন কেমনে? এখন আজকে সকাল থেকে এই পর্যন্ত কে কি করছেন কেউ জানে না, আল্লাহ জানে না। কি জানে না? আপনি কি ফজরের নামাজ পড়ছেন নাকি পড়েন নাই এটা আমি জানি না, আমি জানি না, আমি তো ছিলাম না আপনার পাশে। আপনি জানেন, আর জানে কে? আল্লাহ। আপনি যদি ফজরের নামাজ না পড়া থাকেন আর এখন স্লোগান দিয়া যে সকলে আমার লোকে কইলেন জান্নাতও যাইতেন চান, এটা কিরকম সাউন্ড? সাউন্ডটা কিরকম বুঝলাম না তো কিছু। কিও আপনি হুকনাথ বইয়া থেকে দোয়া পড়তে আছেন, আল্লাহ গোসল যেন হইয়া যাই, গোসল যেন হইয়া যাই। আরেকবার দোয়া হইল দশ ফাড়িতাম গোসল হইব কিন্তু তুই হুকনার মধ্যে বইয়া থাকলে, আপনি হুকনার মধ্যে বইয়া থেকে গোসল যেন হইয়া যাই, দোয়া পড়লে কাম হইতো না, তো ফানিত নামন লাগবো তো। আপনি যদি জান্নাতে যেতে চান তাইলে আপনি জান্নাতি কাজ করা লাগবে আব্বা। আপনার উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা ফরজ করে দিয়েছেন। এখন জান্নাতি বান্দা আমরা হতে চাই। এবার আসুন কেমনে জান্নাতি বান্দা হওয়া লাগবে সবাই একটু মনোযোগের সাথে জেনে নেই। আল্লাহ বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মুশতাক ফয়জির কথা না আল্লাহর কথা? এবার সবাই মিলে আমার সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মকসুদা জোরে জোরে লা ইলাহা और जुड़े ला इलाहा मधुर सुरे ला इलाहा माशाअल्लाह ला इलाहा তারে জাতা দিয়া বল লা ইলাহা লা ইলাহা লা ইলাহা দাওটা তো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। তাহলে সবাই আমরা জান্নাতে যেতে চাই না? মুসলমান, জান্নাতে যাওয়া একবারে কঠিন কাজ না আব্বা। এক নম্বরে তুমি কলমা পড়ে ইমানদার হয়ে গেলা, এটা হলো তোমার জন্য জান্নাতে যাওয়ার প্রথম রাস্তা। তুমি এক নম্বর শর্ত পূরণ করে দিয়েছ। আমরা সবাই মিলে আবিদপুরের মাহফিলে হাজার হাজার জনতা সবাই মিলে স্বীকার করে নিলাম আমরা ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আমরা কলমা পড়ে নিলাম, এবার আমরা কি করব আপনি বলে দেন। আল্লাহ কয় একটা কাজ করো, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ কয় না? তোমরা নামাজ কায়েম। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আচ্ছা, তা আমরা একটু আল্লাহর জিগাই। হ্যাঁ আল্লাহ, আচ্ছা মনে করেন আমরা নামাজ কায়েম করলাম, তো কি হইব? ফললে কি হইব, না ফললে কি হইব? মনে করেন ফললাম আর কি, তো কি হইব? আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি যদি নামাজ কায়েম করো, তুমি মনে রাখবা এই নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে এই নামাজ তোমারে ফিরাই রাখবে। তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করো, নামাজ তোমারে ফিরাই রাখবে। এবার আসো, নামাজ কায়েম করা কারে কয়? তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, পাকিস্তানের বিখ্যাত একজন মুফাসসির, উনি কয় নামাজ কায়েম করা মানে হইল 2টা জিনিস। 1 নম্বরে ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহাসানের জায়গায় মুস্তাহাসান, সবগুলোকে জায়গা মতো ঠিক রাখা, তারে কয় নামাজ কায়েম করা। বলো সুবহানাল্লাহ। কত মজার কথা। কোরআনের সবচেয়ে বড় যে সূরাটার নাম হলো সূরা বাকারা। এটার ভিতরে 276টা আয়াত, 40টা রুকু। আল্লাহ কি কয় শুনো? আল্লাহ কয় আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনটা হলো যারা ওই জান্নাতে যাইবে হুজুরের লগে স্বীকার করছিলা, তোমরা লাগে এই কোরআনটা হলো হেদায়েত। তাইলে এই মুত্তাকিন কারা? ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ,
এই অদৃশ্যের উপরে বিশ্বাস করা আর নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ বলবেন না? এখন থেকে যে উঠবে তার আর বিচার হবে না। উঠেন, কারা কারা উঠবেন? যে উঠবো তার কোনো বিচার নাই, বিচার হইব লগের তারার। যে আপনারা লগের থেকে উঠতে গেল কেমনে, সেইটা বিচার হইব। তে তো বুঝে না, তে যদি বুঝতো তে তো উঠলো না। তে না হল কম, আপনার না হল বালা। যেহেতু উঠতে যে গেতেছে তার আহল কম তো, আপনার যে মাহফিল হালাই গেল নই। আর আপনার তো আহল বালা, আপনি তো বুঝছেন যে মাহফিল তো উঠন যায় না। তো এই বুঝটা তার ভিতরে কামও লাগান না কুতুরা, তো এত কারবারটা সারে। আমরা তো সমস্যা এটে, খারাপ মানুষ তো বাংলাদেশে বেশি না, আতে কোনা কয়জন, কিন্তু খারাপটি ডাক দিলে যে হুনে না অথবা ডাক দেয় না, এটা হলো মূল সমস্যা। দেখছেন না, গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে এই ঘটনা নাই যেটা বাংলাদেশে 24 সালের 5ই আগস্ট ঘটেছে। পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই। সরকার তো বদল হবে, আন্দোলনের মুখে হোক, সরকার মারা যাওয়ার কারণে হোক, বুডের কারণে হোক, সরকার বদল হবে, এটাই স্বাভাবিক। কিন্তু সরকার বদলের সাথে সাথে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব একলগে দেশ ছেড়ে পালাই গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় নাই, ঠিক কিনা বলো? বাংলাদেশেই সম্ভব, এটা বাংলাদেশেই হয়েছে। আমরা ওই 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 ছেলেটা যে লেজার টিপ আপনারা দেখেন না কেউ, সবাই কোন আমিন। তে মনে করছে আমি লেজার টিপ দিলে নাইমালাম, লেজার টিপ দিলে যে আমার ওয়াজ আরো জমেতে, এটা বুঝছে না। ওই যে কত আরেকটা মনে পড়ছে, এটা কি কইলিতাম রে, ওই মাহফিল যে হুজুরের স্লিপ দিছে, হুজুরে যত স্লিপ পায় ওয়াজ আরো বাড়াইয়া করে। 17টা দিছে, কয়টা? 17টা স্লিপ দিছে হুজুরে, ওয়াজ চুরা লাইতেছে। আজ্ঞা নামনের পরে কই হুজুর 17টা স্লিপ দিলাম আপনারে, আপনি কিন্তু ফইরেও চাইলেন না। আপনি এই যে শুরু করছেন চোখ বন্ধ করিয়া, থামির নাম গন্ধ নাই, ফিসি দিয়ে ফুন্টোজন হুজুর জন্মা গেছে গা, আপনি কি শুরু করছেন? হুজুরকে আরে তোরা যে স্লিপ দিছ, আমি মনে করছি ওয়াজ বালা হইতে আছে বাড়াইয়া করণের লেগা। আমি তো আল্লাহ জানা কি মেম্ন তুইটা সারফর হচ্ছে মাইকসারি না। আমরা যে তোর যে এই কারবার, এটা তো আমি বুঝছি না। আমি তো মনে করছি ওয়াজ ভালো হইতে আছে, যে হুজুর আপনি চালাই জানের লেগে স্লিপ ধরিও না, দশটা চালাই যেতে আছে। একটু ধৈর্য ধরে বসেন, জরুরি কথা আছে, দিক নির্দেশনা নিয়ে বাড়িতে যাওয়া লাগবে। আজকে বাংলাদেশ একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। বাংলাদেশ আজকে একটা ক্রাইসিস পিরিয়ড ওভারকাম করছে। ঘরের শত্রু, বাইরের শত্রু, এর ভিতর দিয়ে কেমনে যে আমরা বাচ্চা থাহর, এটা নিয়ে মারাত্মক কথা। তো আরেকটা মনে পড়ে গেছে, কি কই এইটা, এই আরেকটা কথা হইলো, ওই এটা বোধহয় জসিম বাইরে দেখে বোধ হয় কথা বেশি বেশি মনে পড়তে আছে। মার হাবা কয় না রে, একটাই রিক্সা চালায়, তে জীবনে তোর গৃহস্থী করছে না, তার বউয়ে অন্য তারা যে খ্যার হুগায়, তারপরে গিয়া যে দান এই আল্লাহ চাল করে, তার বউয়ের খুব আনন্দ লাগে। আহা সকলে কি সুন্দর খ্যার হুগায়, শৈলকুটকুড়ায় খাজন যায়। হ্যাঁ, তারপরে গিয়া এই যে ধান হুগাইতে আছে, আল্লাহ চাল দিয়ে ফিডা বানাইতে আছে। আমরা এমন কোফাল সব কিনা, খালি বাতের চাউল ছাড়া আমরা কোনো কিচ্ছু নাই। আর যে আইও আমরা তাইনের দরাম কুদুর গৃহস্থী যেন করে। হাতে রিক্সা টিক্সা চালাইয়া খাইতে বইসা পড়ে, তার বউয়ে লগে দিয়া বইয়া কইতে আছে, আপনি সকলে গৃহস্থী করে, আপনি কি 2 ঘন্টা খেতে কুদুর গৃহস্থী করতেন পারেন না? মানছে শখ করেও তো করে। দেখো আমার দিয়ে এটা হইতো না, সহালে বাড়ি জেগে রিক্সা লিয়া রাইতে আই, এরপরে মাইদি দিয়ে গৃহস্থীটা সময় রাখো। আপনি একটু আশা করে, আমি যেহেতু আশা করছি আপনি যেমনি কুদুর করেন। এই কথা কইছে পরে তে করছে কি, 2 ঘন্টা খেত বর্গা লইয়া এটা আমি দেইরি দান লাগাইছে, লাগানোর বেলা লাগাইছে, তে আর খেত লাইলো গেছে না। তারে মানুষে বাজারও ফাইয়া কয়, বেড়া তোর লাগে গৃহস্থী, তুই কিতা করছ, কারবারটা খেতরা ফেল চাইলে আর মায়া লাগে। এটা দিয়ে ঘাসে আর গাছে সমান হয়ে রয়েছে, কোনটা ধান গাছ কোনটা ঘাস বোঝা যায় না। ঘাসটি আর ধান গাছটিরে যাতে আছে, যা একটা কারবার যাইতে আছে। তা কারে না করছিলাম রে, ঘরে দিয়ে বুঝাইতাম পারছি না, কফাল ওই দিয়ে হইব। তো বাইক দিয়া খাইতে বসে পরে তোমার কইতাম না যে আমার দিয়ে গৃহস্থী হইতো না। অহন বেলে আমরা খেত ধান গাছের টেবিলে ঘাস বড় হইয়া রয়েছে, কিতা করো রহ। এটা বুদ্ধি করে রাখছি, টেনশন করেন না। কই উত্তর বাড়ির চাচারে কইয়েন কালকা সহালে আমি ফিডা বানাই, 2টা ফিডা খাইতো, এবার আর আবার মুখ লাগে আনতে সময় খেতের কান্দা দিয়ে গুড়ান দিয়ে আনবেন।
এখন এই বেরিয়ে বুদ্ধি হলো ওই ধান গাছটির মধ্যে মুখ লাগাই যখন গেলে আর নিরান লাগতো না, খারাপ কি কেন। এখন হাতে গিয়া সেটা সহালে কইছে চাচা আইয়েন, কয় কো আমরা ভাই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2টা ফিডা খাইবেন। কারে তা আগে কইবি না, আচ্ছা চল। এখন রওনা দিয়ে তে করছে কি তা এই রাস্তা দিয়া নাই ইয়া খেত কোনাইচ্ছা নামছে, নাইমা তার যে ক্ষেত্রে এটা চারিগুল দেখালি ঘুরে। তা হেবাটা কই কি তার এখন ঘুরোস কে রে, কয় চাচা ক্ষেত্রা আমি করছিলাম। তুই করছ? কহ এর লেগে তো ঘুরতে আস। আমি তো চাচা চান না, খেয়াল করে চান না এই ধান গাছটি রে কেমনে ঘাসে একটা ফ্যাস লাগাই রাখছে, তো এবারে তো কইব মুখ লাগাইব তো ঘাসটি জ্বলা যাবো গা। এই আশায়তে যখন কইছে চান না যে ধান গাছটির উফরি দা কেমনে ঘাসটি বাইয়া রয়েছে, এবার আইস দিয়া সেটা আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে। মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, লাগাই দিছে কখনো ধান গাছও। এই কারবার হয়েছে এইটা, নাউজুবিল্লাহ কইতা না, জোরে কইতাম না নাউজুবিল্লাহ। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। তাইলে 1 নম্বরে আমরা নামাজ কায়েম করলে কি হইব, এই নামাজ কায়েম করলে নামাজ খারাপ কাজ বন্ধ কাজ থেকে ফিরাই রাখবো। নামাজ কায়েম কারে কয়, ফরজের জায়গায় ফরজ, এটিরও কয় আহাকাম আরকান। এটি আছে 13টা ফরজ, বাইরে 7টা ভিতরে 6টা, মিলিয়ে কত হইছ? এই 13টা ফরজ। এই 13টা ফরজ যদি একটা ছুটটা যায় নামাজ হইব নি? এই 13টা ফরজ হলো ঘরের কোনাইল্লা ফালার মতো। মাইদি দিয়ে একটা ফালা না থাকলেও ঘরটা কোনো পড়ে লইয়া পড়ে না, কিন্তু কোনাইল্লা ফালাটা পড়ে গেলে গা এই ঘরটা রাহন যায় না। এই 13টা ফরজ হলো কোনাইল্লা ফালার মতো। এটি কোনো মাইদের ফালা যেটার লোকে জানালা লাগাইবা দরজা লাগাইবা, এই 13টার উপরে নামাজটা খেয়ে রয়েছে, এইটারে ঠিক মতো রাহন, এইটারে কয় এই নামাজের আহাকাম আরকান 13 ফরজ। এই 13 ফরজের ভিতরে আপনার এই নামাজ পড়ার অন্যতম প্রধান শর্ত হলো পবিত্রতা। পবিত্রতা মানে আপনার ফরজ গোসল হইলে ফরজ গোসল করন, অজুর কাম লাগলে অজু করন, অজু আর গোসল না পারলে তায়াম্মুম করন, এটা হলো 1 নাম্বার। এই জন্য কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। কয় নামাজ হলো জান্নাতের চাবি আর অজু হইলো নামাজের চাবি। সুবহানাল্লাহ কইতেন না? এখন এই অজু গোসল এটি ফরজটি করণ লাগবে। এখন বাংলাদেশে যেই ব্যবস্থা শুরু হয়েছে ওখানে তো গজব করে দিছিল, তো লেহাফড়ারে যেই জায়গাত নিয়ে আটকাইছিল, যদি এই সরকার বদল না হইতো তাহলে আমরা তারা চাদর বিছান না এক্সপার্ট হইল। কারণ লেহাফড়ার নামে মাইয়া ফান্ডা চাদর বিছান হিয়ায়, তারপরে গিয়া আলুর ভর্তা কেমনে বানান লাগে এডি শিহায়, আলু এরকম 4 কোনা করে আলু কাটিতে হয়, তারপরে এই আলু ডেক্সির ভিতরে সিদ্ধ করিতে হয়, তারপরে চুলিতে হয়, তারপরে মথিতে হয়। হ্যাঁ, আলু কেমনের ভর্তা বানাইব। আচ্ছা, এই অসীম্য কারবার আসেনি জসিম ভাই? মনে হয় না আমরা আগে আস্তা আলু খাইছি, তারা ইয়া ভর্তা বানান হিয়েছে, এই একটা ভাব। কার কইতাম এই দুঃখের কথা, গজব করে দিছে। মাইয়া পান্ডা চাদর বানান সিহা, তারপরে ফলা প্যান্ডে ব্যাঙ্গে কেমন লাভ দেয়। আচ্ছা, তারে ব্যাঙ্গের লাভ সিহানের দরকারটা কি থেকে ব্যাঙ্গ হইব বাঁচলে, তো তারে ব্যাঙ্গে কেমনে লাভ হয়, সাইকেল কেমনে কিরিং কিরিং, এটা কি আমি মানে এরকম পরবরা ফোড়া আমার এই জীবনে আমি আর দেখছি না। এই কারবার গজব করে দিছিল। আল্লাহর মেহেরবানি হয়েছে, আবার লেখাপড়ার দিকে একটু সুযোগ ফিরে আসছে। গজব তো হয়ে গেছিল, জাতি ধ্বংস হয়ে গেছিল। ফলাফাইন ফরার টেবিলতে উঠে গেছে গা, মা বাপে অতিষ্ঠ হয়ে গেছে গা, মা বাপে আশা ছাড়া দিছে, ওখান বই না কিনা দিয়া তাদের ডেলি দুধ আর ডিম খাওয়ায়। দেখো আম্মা তুমি যে আমার বই কিনা দাও না, দুধ ডিম খাও তা এই বই দিয়া কোনো তোর পড়া হইতো না, দুধ ডিম খাওয়াইয়া শরীরটা বানাইতাম, পারলে বিদেশ পাঠাই দেন। পড়া যে হইতো না এটা তো সত্য, হে ভিডিও বুঝা লাইছে। এর লেগে তারে বইয়ের টেহা দিয়া দুধ খাওয়ায়, তারে ডিম খাওয়ায়, শরীরটা ফুনফুন্নে উঠলে তারে হয় পুলিশও দিয়া লাগবো, না হইলে আর্মিতে দিয়া না হইলে বিদেশ পাঠাই দিব। তো মাফে হইলে সারে তারে মাফে বানা। ভাইও কি যে গজবের ভিতরে আমরা, আল্লাহ হেফাজ আমিন কইতাম না, জোরে কন্যা উজুবিল্লাহ। এই লেখাপড়ারে গজব করে দিছে, সাইকেল চালান শিখায়, তারপরে গিয়া ওই হাসপাতাল পরিদর্শন শিখায়, নদীর পাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া কীভাবে অপলোক দৃশ্য এই দেখা লাগে এইগুলা শিখাইতে আছে। ফলা মাইয়ার অবাধ বিচরণের মাধ্যমে ধ্বংস করে দেয়া হচ্ছে। আমি বলেছি আমরা মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে না। আমি মুশতাক ফয়েজি, আমি বিশ্বাস করি
আমার মেয়েদের লেখাপড়া দরকার, কারণ আমার মায়ের যদি সিজার হয়, আমার ওয়াইফের যদি সিজার হয়, তাহলে পুরুষ ডাক্তার সিজার করো, এটা তো আমি চাই না। কোনো পুরুষ ডাক্তার আমার মহিলার লজ্জাস্থান কেটে সিজার করবে, পেট কেটে, এটা তো আমরা কেউ চাই না। আমরা চাই এখানে মহিলা ডাক্তার আসো। তো মহিলা ডাক্তার হইব কেমনে? লেখাপড়া করলে না মহিলা ডাক্তার হইতো, তাইলে মেয়েদের লেখাপড়ার বিরুদ্ধে গেলে মহিলা ডাক্তার হবে কেমনে? মহিলাদের ভিতরে টিচার হবে কেমনে? আমরা চাইছিলাম মেয়েরা লেখাপড়া করুক, তবে বেপর্দা হইয়া না, পর্দার ভিতরে, ঠিক কিনা? আমরা মেয়েদের আমরা যে কই যে পর্দার ভিতরে, এইটাই কেউ ভাল লাগে না, কয় তারা হুজুররা বোধ হয় মাইয়া ফানের লেখাপড়া চায় না। বেড়া, আমরা তো পৃথিবীর মানুষকে সভ্যতা শিখাইছি কি? এই স্পেনের সভ্যতা আমাদের, কর্ডোবার সভ্যতা আমাদের, ইউরোপের সকল সভ্যতা মুসলমানের, ঠিক কিনা বলো? আমরাতে সভ্যতা শিক্ষা, আমরারও সভ্যতা শিখাও। আমরাতে সভ্যতা বেড়া, আমরা ঘুরে ঘুরে সভ্যতা শিখাইলাম। নবীজি যখন বিদায় হজের ভাষণের সবাই বলছে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, এই যে যেখানে পারো ছড়িয়ে পড়ো, আমার কথাগুলো দিক বিদিক ছড়িয়ে দাও। অনেক মুসলমান সেনাপতি ঘরে আর ফিরে যায় নাই, বের হয়ে গেছে। ঘরের ভিতরে বাচ্চা দিয়ে খবর পাঠায়, তোর আম্মারে কইস নবীজির হুকুম পালন করার জন্য আমি ছড়িয়ে পড়লাম, ইসলামের আলু ছড়িয়ে দেওয়ার জন্য। সেনাপতি সৈন্য নিয়ে বের হয়ে গেছে, গ্রামের পর গ্রাম, উপজেলা জেলা বিজয় করে করে সমুদ্রের কিনারে চলে গেছে। সমুদ্রের সামনে গিয়ে ঘোড়ার দুইটা পা নামাই দিছে। পা নামাই দিয়া সেরা সেনাপতি বলতেছে, এই গ্রামের যারা মানুষ আছে তাদেরকে ডাইকে আনো। গ্রামের মানুষ আসার পরে জিজ্ঞেস করতেছে, ভাইয়েরা আপনারা কি জানেন এই সমুদ্রের ওপারে কি আছে? কয় না, আমরা জানি না। এই সমুদ্রের ওপারে আমরা শুধু জানি পানি আর পানি, ওখানে আর পরে কি আছে জানি না। সাহাবা আকাশের দিকে হাত বাড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, ওরা যদি বলতো সমুদ্রের জনপদ আছে, আরেকটা গ্রাম আছে, ওখানেও একদল মানুষ আছে, খোদার কসম আমি আমার এই উটটাকে, এই ঘোড়াটাকে সমুদ্রের ভিতরে সাঁতরে নামিয়ে দিতাম, সাঁতরে সাঁতরে ওপারে গিয়ে আমি দিনের আলু পৌঁছে দিতাম। সুবহানাল্লাহ বলবেন না?